আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ সামনে, অনেকেরই কলেজে ইয়ার ফাইনাল, অনেকেরই না প্রত্যেকেরই কলেজে ইয়ার ফাইনাল, এবং হাতে আমাদের অনেক কম টাইম। কিছু কিছু কলেজে একদম মের শুরুতে, কিছু কিছু কলেজে হয়তো জুনে, বাট স্টিল হাতে আমাদের অনেক কম টাইম আছে। এই কম টাইমে তোমাদের দরকার হচ্ছে সাজেশন, ইয়ার ফাইনালে কিভাবে করা যায়। আজকের ভিডিওতে প্রত্যেকটা টপিক, অনেক দিন ধরে তোমাদের সাথে কথা হয় না, অনেকগুলো কথা জমে আছে। প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা ভিডিও করা পসিবল, বাট আমি চেষ্টা করছি এই ভিডিওতে সব বলে দেওয়ার। সো টেনে হইলেও প্রত্যেকটা কোশ্চেনের উত্তর জেনে যাবা। ইয়ার ফাইনাল অনেকের লাইফে গেম চেঞ্জার হয়। এইটার পরে সে তার এইচএসসি লাইফের বেস্ট অফ দ্য বেস্ট কামব্যাকটার ওয়েতে ঢুকে যায়। অলসো এটার জন্য জ্ঞান অনুধাবন এমসিকিউ কেমনে পড়তে হয়, এটা তোমার পড়ালেখার কি কোনো ব্যারিয়ার দেয় কি না, কেমনে ব্যারিয়ার দেয় কেমনে দেয় না, কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, কতটা ম্যাটার করে। এবং পুরো বাংলাদেশের একটা কমন সিচুয়েশন হচ্ছে এইটা যে ইয়ার ফাইনালের আগে পোলাপানের প্রস্তুতি ঠিক থাকে না। সে যত ভালো স্টুডেন্ট হোক না কেন, ইয়ার ফাইনালকে সবাই ভয় পায়, মনে করে কলেজের কোশ্চেন অনেক কঠিন আসে, বাট কথাটা মোটেও সত্য না। আমি তোমাকে প্রমাণ করে দেখাই। এইটা হচ্ছে আমাদের এইচএসসি 27 একাডেমিক অ্যাডমিশন। এইটাতে জাস্ট স্টার্ট লার্নিংয়ে দিলে, মানে এটা অ্যাডমিন অ্যাকাউন্ট, আমি এখানে যুক্ত আছে। জাস্ট কি কন্টেন্ট অ্যাড করছি তোমাকে দেখাই। পুরো বাংলাদেশ থেকে যেখান থেকে দেখতেছি, দিস উইল হেল্প। শুরুতে দেখো এখানে ইয়ার ফাইনাল স্পেশাল সাজেশন দেওয়া আছে। ইয়ার ফাইনালে স্পেশাল সাজেশন দেওয়া আছে। এটার ভিতরে কি আছে দেখো। আমি ফিজিক্স ফার্স্ট পেপারে ক্লিক করলাম। ফিজিক্স ফার্স্ট পেপারে ক্লিক করার সাথে সাথে একটা ক্লাস লোড হয়ে গেছে, যে ক্লাসে আমি প্রত্যেকটা ফিজিক্স ফার্স্ট পেপারের প্রত্যেকটা চ্যাপ্টারকে ইলাবোরেট করে দেখাই দিছি যে কোনটা তুমি কতটুকু পড়বা, ঠিক আছে। এই দেখো। সো এখন দেখো এক একজনের কলেজে এক একটা চ্যাপ্টার আছে সিলেবাস। আমি যে সেটা ফার্স্ট পেপার দেখাইলাম, ঠিক একইভাবে তুমি দেখো নিচে ফিজিক্স সেকেন্ড পেপার আছে, হ্যাঁ, হায়ার ম্যাথ ফার্স্ট, হায়ার ম্যাথ সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড। ভাই এটা কিন্তু ইয়ার ফাইনালের কোনো কোর্স না, এটা তোমার একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। নিচে দেখো ফাউন্ডেশন ক্লাস দেওয়া আছে, ঠিক আছে। তারপরে তোমাদের 26 ব্যাচের সিআরবি হচ্ছে, দেখো ওইটাও পুরাটা অ্যাড করা, ঠিক আছে। নিচে দেখো কতগুলো আর্কাইভ ক্লাস দেওয়া, 5 ধরনের আর্কাইভ ক্লাস দেওয়া। বাট আপাতত তুমি কি করবা, সাজেশন ক্লাস দেখবা। এক একজনের কলেজে এক এক ধরনের সিলেবাস। কি করতে পারি, এখানে নিচে দেখো এক্সারসাইজ ফাইল আছে। আমি এখানে জাস্ট সিম্পলি এটারে কি করব, ডাউনলোড দিব। ডাউনলোড দিলে আমার পিডিএফ এসে বলবে ফার্স্ট পেপারের সাজেশন। তুমি কতটুকু চ্যাপ্টার তোমার কলেজে আছে দেখো, জাস্ট চিন্তা করো। ভেক্টর থেকে মাত্র কয়টা, 4টা-5টা চ্যাপ্টার। বোর্ডে তো ক্লিয়ারলি হয়তো দেখবা না। গতিবিদ্যায় জাস্ট 3টা চ্যাপ্টার। এক একজনের কলেজে এক একটা চ্যাপ্টার আছে। তোমার কাজ ওই চ্যাপ্টারটাতে চলে যাবা, যায় যে কয়টা চ্যাপ্টার দিছি খালি অতটুকু জিনিস পড়ে যাও। এর বাইরে তোমার কিছু লাগবে না। এবং এইটা তুমি যদি শুধুমাত্র ফাউন্ডেশন ক্লাস থেকে এতটুকু দেখে যাও, ফাউন্ডেশন ক্লাস টোটাল চ্যাপ্টারই ভাই 3-4 ঘন্টায়। জাস্ট এতটুকু টপিক দেখে গেলে এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না। সো যারা এখনো এইটাতে নাই, অনেকেই হয়তো যারা ভিডিও দেখতেছে মেজরিটি এই কোর্সে যুক্ত আছো ভাই, তো যারা এখনো যুক্ত নাই তাদেরকে আসার জন্য একটা কুপন দিচ্ছি। কুপন হচ্ছে গোল্ড GOLD 27। কুপনটা অ্যাপ্লাই করলে আমরা একাডেমিক অ্যাডমিশনের ডিসকাউন্ট দেওয়াটা খুবই টাফ। তুমি বুঝছো সেটা শুধুমাত্র ইয়ার ফাইনালের না, পুরা অ্যাডমিশনের লাস্ট দিন পর্যন্ত। সো স্টিল তুমি এখানে বেশ বড় একটা, ছোটোখাটো, বড় বলবো না, ছোটোখাটো একটা ডিসকাউন্ট পাবা। কোর্সটা 2070 টাকায় তুমি পাবা। সো যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তো চলো আমরা আজকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দিব। ইয়ার ফাইনাল ক্যান বি আ গেম চেঞ্জার। আমরা মনে করি যে ইয়ার ফাইনাল এক্সামে মনে হয় এটা আমাদের প্যারা, হয়তো বা এটা আমার লাইফের একটা ব্যারিয়ার। আমার যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী আমার পড়ালেখা আগাইতে গেলে এটা আমাকে একটা ব্যারিয়ার দিচ্ছে, অর্থাৎ তোমার রুটিন ভেঙে যাচ্ছে। কথা সত্য না। কেননা আমি তোমাকে বলি, এটা জাস্ট তোমার ক্রিয়েট করা একটা এক্সকিউজ। হ্যাঁ, কলেজের এক্সাম আরও বেটার হওয়া পসিবল হয়তো, তবে আমার কথা হচ্ছে ইয়ার ফাইনালের সিলেবাস কিন্তু তোমার এইচএসসি সিলেবাসের বাইরে না। অর্থাৎ এইখানে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টার তোমার এইচএসসিতে আসবে বস। তাহলে এই চ্যাপ্টারগুলো পড়তে বলতেছে কলেজ তোমাকে ইয়ার ফাইনালের আগে, তাহলে এটা কেমনে ব্যারিয়ার হয়? আমি মনে করি দিস ইজ এ ভেরি গুড থিং। সমস্যা হচ্ছে তুমি ইউজ করতে পারো না। কেন? কারণ তুমি এইটার প্রশ্ন প্যাটার্নটা জানো না। এটাকে একে বললাম, এটাকে আমরা দুইয়ে বলি, ঠিক আছে। পরেরটাতে আমি আসতেছি, এটাতে আসি। ইয়ার ফাইনালের প্রশ্ন প্যাটার্ন তুমি জানো না ভাই। তুমি তোমাদের মধ্যে তো সবাই হাফ ইয়ারলি দিয়ে আসছো। হাফ ইয়ারলিতে মেজরিটি পাবলিক ধস খাইছে। রিজন কি? তুমি যদি জাস্ট কিচ্ছু না, হাফ ইয়ারলিতে যে চ্যাপ্টারগুলো খোলা ছিল, এখন তুমি একটা পুরাতন সিনিয়র ভাইয়ের কাছ থেকে টেস্ট পেপার নিয়ে আসা বোর্ড কোশ্চেন উল্টায় যাবা।
সবগুলো বোর্ড কোশ্চেন দেখে যাও, তোমার হাফ ইয়ারলির যে কোশ্চেন তুমি পারো নাই এখন মিনিটের উপর সলভ করতে পারবা। সো কলেজের প্রশ্ন বলো, এইচএসসির প্রশ্ন বলো, কখনোই এরকম প্রশ্ন আসে না যে দুনিয়ার কেউ পারবে না, সবাই পারে। সমস্যা হচ্ছে সে তার প্রিভিয়াস ইয়ারের ব্যাকআপটা দেখে যায় না। সো ওইগুলো অ্যানালাইসিস করেই কিন্তু যে আমি তোমাকে সাজেশন ক্লাস দেখাইলাম না, আমি নিজে পড়াচ্ছি, এটা কিন্তু এভাবে করেই তৈরি করা। সো যা যা টপিক বলে দিছি তার বাইরে কিছুই আসে না। সো তুমি যদি এক্স্যাক্টলি জানো যে কোনটা কোনটা দরকার, তোমার কিন্তু বাদ পড়ার কোনো সুযোগ নাই। জ্ঞান অনুধাবন এমসিকিউর ক্ষেত্রে তুমি যদি শুধুমাত্র একটা টেস্ট পেপার থেকে, পুরাতন হোক নতুন হোক, একটা টেস্ট পেপার থেকে খালি জ্ঞান অনুধাবন আর এমসিকিউ পার্টটা দেখে চলে যাও, তুমি দেখবে মেজরিটি এখান থেকে ভাই কমন পাবা। ঠিক আছে, একাডেমিক অ্যাডমিশনে কিন্তু এমসিকিউ ক্লাসও থাকে, জ্ঞান অনুধাবন পার্টের ক্ষেত্রে আমরা পিডিএফ দিয়ে দেই। সো কোনো কিছু বাদ থাকে না। আমরা বাংলাদেশের কমন সিচুয়েশনের প্রেক্ষিতে যেটা জানলাম যে ইয়ার ফাইনালে মেজরিটি মানুষের সিলেবাস বাকি থাকে, মেজরিটি। সো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, একটা ক্লাসিফিকেশন করে আসতে পারি। ইয়ার ফাইনাল কিন্তু ম্যাটার করে ভাই। ইয়ার ফাইনাল যদি খারাপ করো, তুমি দেখবে লাইফ থেকে অনেক কিছু চলে যাচ্ছে, মানে মোটিভেশনটা থাকবে না। সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তোমার প্রিপারেশনের মধ্যে একটা ছোট্ট সেপারেশন ক্রিয়েট করতে পারো। অর্থাৎ তোমার ইয়ার ফাইনালে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে কতগুলো তোমার কমপ্লিট হয়েছে, কতগুলো তোমার এখনো বাকি আছে। এই দুইটার জন্য প্রস্তুতি সম্পূর্ণরূপে ডিফারেন্ট হবে। যেগুলো তোমার কমপ্লিট হয়েছে, আবারও বলি, যেগুলো তোমার কমপ্লিট হয়েছে সেটার ক্ষেত্রে তোমার মেইন কাজ থাকবে সেটার উপরে নোট তৈরি করে রাখা। কেন? কারণ কি বস? কারণ তুমি স্বাভাবিকভাবেই এখন ইনকমপ্লিট চ্যাপ্টারগুলাই করবা, যে ভাই কোন ক্লাসগুলো আগে করবো, কোন চ্যাপ্টারগুলো আগে পড়বো, ভাই যেটা শেষ হয় নাই সেটাই তুমি আগে পড়বা, তাই না? এখন এইটা পড়তে যায় যেন তুমি এইটা ভুইলা না যাও, দ্যাটস ওয়াই এইটার উপরে ছোট্ট নোট তৈরি করতে হবে। নিজের জমির চারপাশে সীমানা না দিলে জমি দখল হয়ে যায়। এই নোট করা হচ্ছে নিজের জমির পাশে সীমানা দেওয়ার মতো। তো তোমাকে অবশ্যই এটা নোট তৈরি করতে হবে। ফাউন্ডেশন ক্লাসে মুখ থেকে টিচার যা বাইর করতেছে সেটা তুমি লিখে রাখো, এইটাই তোমার কম্প্যাক্ট নোট। এর বাইরে কিছু লাগে না, এর বাইরে অ্যাডমিশন লেভেল পর্যন্ত তোমার কিছু লাগবে না। সো তুমি যেখান থেকেই যাই করতেছো না কেন ভাই, ওইটার উপরে ট্রাই করো একটা চ্যাপ্টার যেন মোটামুটি 15 থেকে 30 পেজের মধ্যে নোট তৈরি হয়। এখন তোমার নোটের সাইজ যদি বইয়ের সাইজের চেয়ে বড় হয়ে যায়, ওই নোট তো ভাই শেষ করতে পারবে না। সো যেগুলো তোমার কমপ্লিট সেগুলোর উপরে তোমার মেইন কাজ প্রথমত নোট তৈরি করা। সেকেন্ড হচ্ছে, আমি সবাইকে সাজেস্ট করি বস, ম্যাথ সলভ করো। ম্যাথ সলভ কই করবা ভাই? কই থেকে করবা? টেস্ট পেপার থেকে করতে পারো, বিভিন্ন রাইটারের বইয়ের ম্যাথ সলভ করতে পারো। যেমনটা আমরা সিআরবির আর্কাইভ দিয়ে রাখছি, 26-এর সিআরবির অ্যাক্সেস দিয়েছি, সামনে তোমাদেরও 27-এর সিআরবি আসবে। বাট ওইটা যারা একাডেমিক অ্যাডমিশনে থাকবে তারা কিন্তু এটা ফ্রিতে পাবা। ওই সিআরবিটা আসবে হচ্ছে তোমার ইয়ার ফাইনালের মাসখানেকের মধ্যেই চলে আসে আমাদের এটা, ঠিক আছে? সো ওইটাও ফ্রি অ্যাক্সেস পাবা। সো তোমরা এই ক্ষেত্রে সিআরবির ক্লাসগুলো করতে পারো যারা কোর্সে আসো বা যুক্ত হবা। এখন আসো ইনকমপ্লিট যে চ্যাপ্টারগুলো আছে সেটার ক্ষেত্রে করণীয় কি? প্রথম কথা মাথায় রাখো, সময় অনেক কম। এয়ার ফাইনাল আসতে সময় একদমই সীমিত। প্রথম কাজ যেটা করবা, তোমাকে সাজেশন করতে হবে। সাজেশন করার ক্ষেত্রে ওই যে সাজেশন ক্লাস দেখাই দিলাম, সাজেশন ক্লাসের হেল্প নিতে পারো। সাজেশন ক্লাস নেওয়ার পরে এইবার তুমি যেটা করবা, ফাউন্ডেশন ক্লাস থেকে ওই টপিকগুলো দেখে ফেলবা। ফাউন্ডেশন ক্লাস থেকে ওই টপিকগুলো বস দেখে ফেলবো, শেষ। ফাউন্ডেশন ক্লাস থেকে দেখা শেষ। এরপরেও যদি হাতে সময় থাকে তারপরে আমরা করব ম্যাথ সলভ, অর্থাৎ সিআরবি থেকে ম্যাথ সলভ করলেই হবে। কিন্তু মাঝখানে ছোট্ট একটা প্রসেস আছে, বাদ দিয়ে দিলে পুরা শেষ। সেটা কি ভাই? সেটা হচ্ছে নোট তৈরি করে নেওয়া। মানে নোট তোমাকে তৈরি করতে হবে, কারণ এই নোট যদি হাতে তৈরি করা না থাকে, সামনে কিন্তু সবকিছু তুমি হারাবা। দেখবা যে একটা চ্যাপ্টার প্রথমবার পড়তে যে টাইম লাগছিল নোট নাই দেখে, আবারও যখন তুমি পড়বা ঠিক একই টাইম লাগবে। সো আমি প্রত্যেককে বলবো এইচএসসি 27 ব্যাচকে, ভাই তোমার জন্য ইয়ার ফাইনাল একটা গেম চেঞ্জার। আমি মনে করি ভাই এটা মোর লাইকলি এটা তোমার জন্য একটা ভাই ইনশাআল্লাহ আশীর্বাদ স্বরূপ। যদি তুমি এইখানকার চ্যাপ্টারগুলাই ঠিকঠাক মতো ফোকাস দিয়ে যাইতে পারো, এইচএসসি কিন্তু মনে করতে পারো যে 2-3টা ইয়ার ফাইনালের সমষ্টি হচ্ছে এইচএসসি। সো এইখানকার চ্যাপ্টারগুলো যদি ভালো মতো ফোকাস দিয়ে যাইতে পারো, সামনে 2-3টা বলতে বোঝাইছে, সামনে তোমার প্রি টেস্ট আসবে, টেস্ট আসবে, আস্তে আস্তে দেখবা গ্র্যাজুয়ালি কলেজের যেই তোমার এক্সপিরিয়েন্সগুলো, এইটা টোটাল সাম আপটা তোমার এইচএসসিতে অনেক বেশি একটা ভালো ব্যাকআপ দিবে। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও ভাই। যাদের বুয়ের টার্গেট আছে, ইয়ার ফাইনালকে, ইয়ারলি এক্সামকে সিরিয়াসলি দেখা এখন থেকে শুরু করো। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।